ফারুক বলে, বিবি রে, তোমার আমি রব্বে করিমের হালাতে রেখে গেলাম। আমার রব্বে করিম দুনিয়ার মধ্যে আমারে পাঠাইছে তার গোলামি করার জন্য রে বিবি। ও বিবি, আমি যাব রাসূলুল্লাহর সৈনিকদের রক্ষা করার জন্য, আমি যাব আমার রাসূলের উম্মতের রক্ষা করার জন্য, আমি যাব সত্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আমি যাব যারা কোরআনের প্রতি অবমাননা করেছে, যারা হাদিসের প্রতি অবমাননা করেছে। আরে আমি ফারুক যাব যুদ্ধের ময়দানে, জীবন দিয়া দিব, জীবন রাখবো না, তবু সত্য ইসলামের কোনো ক্ষতি হোক, সত্য ইসলামের কোনো ক্ষতি হোক, এটা আমি ফারুক হইতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরতে ফারুক মুসলমান 400 দিনার বা 4000 দিনার হাসামি বিবির হাতের মধ্যে দিয়া বলে, বিবি রে, এই নাও, আমি তোমার স্বামী দেওয়ার মতো কিছু নাই, তোমার গর্ভে সন্তান, এই 400 দিনার দিয়ে গেলাম তোমার হাতের মধ্যে। তোমার কাছে দুইটা দাবি। নাম্বার 1, যদি আমার এই তোমার গর্ভের সন্তান যদি ছেলে হয়, ছেলে হলে দুনিয়ার মধ্যে মস্ত বড় আলেম বানাইবা, যেন রাসূলুল্লাহ সৈনিক হয়, যেন আল্লাহর সঠিক গোলাম হয়। বিবিরে, তোমার কাছে আমার দাবি, এই গর্ভের সন্তান যেন একটা আল্লাহওয়ালা ব্যক্তি বানায় দিবি। আর যদি তো মেয়ে সন্তান হয়, তাকে তুমি পর্দার মধ্যে রেখে একজন আল্লাহওয়ালা সন্তান দেখে বিবাহ দিয়ে দিবা। ও বিবি, আমি যদি ফিরে না আসতে পারি, আর যদি ফিরে আসি তাহলে তো বিবিরে আমি দেখব, আর যদি ফিরে না আসতে পারি, আমার কন্যা সন্তান হলে ইসলামের বিধান অনুযায়ী মানুষ করবা, লালন পালন করবা। এই কথা বলিয়া হযরত ফারুক ঘোড়ার পিঠে চড়ে বসলেন। ঘোড়ার পিঠে চড়িয়া চাবুক দিয়া রওনা হয়ে গেল তুর্কিস্তানের দিকে। আর স্ত্রী তাকায় আছে স্বামীর পথের দিকে। যতক্ষণ পর্যন্ত স্বামী চোখে মুসলমান যতক্ষণ পর্যন্ত দেখা যায় রে বিবি, স্বামীর পথের দিকে তাকায় তাকায় চোখের পানি ছাড়তে লাগলো। আমার যুবক বন্ধুরা শোনো, বিবি কান্দে আর ডাক দিয়ে বলে, রব্বে কারীম, এই দুনিয়ার স্বামী আমি প্রয়োজন নাই, আমি তোমার গোলামি করতে চাই, তোমার রাসূলের মতে চলতে চাই, সত্য ইসলামের বিধান মেনে আমার চলার তৌফিক দান করো। যতদিন বেঁচে থাকি আমারে তুমি মানি হালাতে রাখো, আর আমার স্বামীকে তুমি রক্ষা করো গো আল্লাহ। যদি আমার স্বামী বেঁচে থাকে, যদি যুদ্ধের ময়দানে যদি বেঁচে থাকে গো আল্লাহ, আমার বুকে ফিরে দিও, আর যদি না থাকে তুমি শাহাদাতের মৃত্যু দিয়া দিও, যেন রাসূলুল্লাহর সত্য পথে মৃত্যু হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কেমন বিবি আর কেমন স্বামী! আমার যুবকেরা শুনে নেন, সেই তুর্কিস্তানে চলে গেলেন হযরতে ফারুক। আল্লাহ পাক তারে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে, মুসলমানদের পক্ষে লড়লেন। লড়ার পর হযরতে ফারুক ওই তুর্কিস্তানের অমুসলিমদের হাতে ধরা পড়ে গেলেন। ধরা পড়ার পর 1 দিন 2 দিন 3 দিন নয়, দীর্ঘ 27টা বছর জেলখানায় কাটালেন। কয় বছর? 27টা বছর জেলখানায় কাটালেন। বিবি 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর করে কয়েকটা বছর কেটে গেল। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর একটা পুত্র সন্তান তারে দান করলো। সন্তানটাকে বুকে নিয়ে আল্লাহ, আমি এমন সৈনিক বানাবো, দুনিয়ার কোনো মুখাপেক্ষী হবে না। আমার স্বামী যে পথে গেছে, আমার সন্তান যেন সেই পথেই যেতে পারে, দুনিয়ার মোহে যেন না পড়ে, দুনিয়ার কোনো মুখাপেক্ষী যেন না হয়। রব্বে কারীম, তোমার মুখাপেক্ষী যেন আমার সন্তান হয়। আল্লাহ, আমার সন্তানটিকে আমি এমন ভাবে যেন লালন পালন করতে পারি, জীবনের বিনিময়ে যেন আমার কলিজার টুকরা সন্তান ইসলামটাকে, মুসলমান, হ্যাঁ ইসলামটাকে তরতাজা করতে পারে, ইসলামের জন্য যেন লড়তে পারে, সত্য ইসলাম কোরআন হাদিসের জন্য যেন আমার কলিজার টুকরা সন্তান যেন চিরদিন লড়তে পারে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।
এদিকে স্ত্রী যত মানুষ গিয়েছিলেন তুর্কিস্তানে, যখনই শোনে তুর্কিস্তান থেকে লোক আইসে যায় সে বাড়ি আমার স্বামী এক খবর জানেন, কেউ খবর কইতে পারে না, খবর কইতে পারে না রে মুসলমান। শোনে নাও, অনেক লম্বা আলোচনা সংক্ষিপ্ত করব কারণ অনেক লম্বা আলোচনা রয়েছে। ও যুবক, এবার কি করলেন? 27টা বছর পরে হযরতে ফারুক ছাড়া পেলেন। উনি ছাড়া পেয়ে বাড়ি চলে আসলেন। ওদিকে তুর্কিস্তান মুসলমানরা বিজয় লাভ করলেন। গোটা তুর্কিস্তানের কুরআন জয় হলো, হাদিসের জয় হলো, দয়াল নবীর উম্মতের বিজয় হলো। পুরো তুর্কিস্তানের জমিনে কালেমার পতাকা ফতফত করে উঠল। পুরো তুর্কিস্তানের জমিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার পতাকায় মুখরিত হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এদিকে 27 বছর পরে তুর্কিস্তান থেকে ছাড়া পেল জেলখানা থেকে হযরতে ফারুক। উনি পেয়ে যখন দেশে আসলেন, এসে দেখে 40 বছর বয়সে গেছে আর 27 বছর পরে ফিরে আসছে। বুড়া হয়ে গেছে, বয়স করে মুসলমান। নিজের বাড়ি চিনতে পারে না, নিজের বাড়ি নিজের খবর জানে না। ফারুক কি করলেন? নামাজ আদায় করলেন মসজিদের মধ্যে, যে নামাজ আদায় করে। ওদিন ছিল জুম্মার দিন, জুম্মার খুতবা দেয়। ওই মসজিদের খুতবা যিনি ইমাম সাহেব তার নাম হলো হযরতে রাবেয়া। উনি খুতবা পাঠ করেন আর হযরতে ফারুক এই খুতবা শুনে মুখরিত হয়ে যার ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আজ থেকে 27 বছর আগে আমি গিয়েছিলাম যুদ্ধের ময়দানে। আমার বিবির গর্ভে সন্তান ছিল। যদি আমার বিবির সন্তান যদি ছেলে সন্তান হতো, আর যদি আমি বেঁচে থাকতাম, এইরকম মস্ত বড় একজন আলেম বানাইতাম যিনি রব্বে কারীমের গুণগান সবসময় গাইতাম। দুনিয়ার কোনো মুখাফেক্কি হতো না, রব্বে কারীম তোমার মুখাফেক্কি হতো। রব্বে কারীম এই সন্তান আপনার না জানি আমার বিবির গর্ভের সন্তান মেয়ে হয়েছে বা ছেলে হয়েছে জানি না, বেঁচে আছে কি না জানি না, তবে শুধু শুধু কি মনে করি এই বলিয়া কাঁদতে লাগলেন হযরতে ফারুক। এবার ছেলের কথা বেশি মনে পড়ে গেল। এবার খুঁজতে লাগলেন নিজের বাড়ি। মুসলমান শুনে নাও, খুঁজতে খুঁজতে বাড়ি এক আন্দাজের পথ ধরলেন যে বাড়িটা, সেই বাড়িটা বিশাল পর্দা করা। হযরতে ফারুক ঘোড়া চেপে ধরে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আর ওই বাড়ির যিনি মালিক ছিলেন তার নাম হলো রাবেয়া, মসজিদের ইমাম, বড় মাওলানা। উনি এসে সঙ্গে সঙ্গে ফারুককে ধরে ফেললেন। ফারুককে যখন চেপে ধরলেন, ডেকে বলেন, তুমি এত রাত্রে একজন পুরুষ মানুষ হয়ে কেন ঘরের মধ্যে প্রবেশ করলা? ফারুক বলে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমি মনে করেছি আমার বাড়ি। বলে, তুমি চুরি করতে এসেছো, আবার বলো আমার বাড়ি। বাবারে আমার ভুল হয়েছে, আমি বুড়া হয়ে গেছি, চোখি কম দেখি রে বাবা। এইরকম একটা বাড়ি আমার ছিল, আমারও বিবি ছিল, বাবারে আমার ঘর সংসার ছিল, কিন্তু আমার জীবনটা তো আমি জীবনটা শেষ করে দিছি আমার রাহমাত লিল আলামিনের ভালোবাসায়। আমি আমার আল্লাহর গোলামি করতে যাইয়া ইসলামের পতাকা ধরার জন্য আমার জীবনটা বাজি রেখে দিয়েছিলাম তুর্কিস্তানের জমিনে। তবে আমার জীবন সার্থক যে তুর্কিস্তানের মুসলমানদের বিজয় ঘন্টা বাজায় আইছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ওরে ভিতর থেকে ফারুকের কলার ধরে রাবেয়া ডাকতে বলে, তুমি চুরি করতে এসেছো? বলে, না। তোমার নাম কি? কয়, আমার নাম ফারুক। কয়, তোমার পরিচয় দাও। আমার পরিচয় শোনো বাবা, আজ থেকে 27 বছর আগে আমি আমার একটা বিবি ছিল, নতুন বিবি ঘরে রেখেছিলাম। সবে মাত্র 5 মাস বিবাহ করেছিলাম। 3 মাস আমার সন্তান গর্ভে ছিল, বিবির গর্ভে। তুর্কিস্তানের মুসলমানেরা নির্যাতিত, ইহুদিদের হাতে মার খায়, খ্রিস্টানদের হাতে মার খায়। তুর্কিস্তানের মুসলমানদের রক্ত জমিনের মধ্যে ঝরে। এই খবর যখন আমি শুনতে পাইলাম, আরে আমার নতুন বিবি সন্তানের মায়া ত্যাগ করে আমি আমার রাসূলুল্লাহর উম্মতের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি দেশ ছেড়ে আমি চলে গিয়েছিলাম তুর্কিস্তানের জমিনে। ওখানে যাইয়া আমি কি করলাম, ওখানে আমি অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলাম, যুদ্ধে শরীক হলাম।
এরপরে ওই ময়দানের মধ্যে আমি ধরা পড়ে যাই। একদিন দুদিন করে 27টা বছর আমার জীবন থেকে চলে গেছে। আমার বিবির নাম অমুক, আমার একটা সন্তান ছিল 3 মাসের গর্ভে। সেই সন্তান জানি না সন্তান ছেলে না মেয়ে হয়েছে জানি না। আজকে আমি দেশে ফিরে এসে আমার বিবি বাচ্চা কাউকে খুঁজে পাচ্ছি না। এটাই মুসলমান। ভিতর থেকে রাবেয়ার মা যখন স্বামীর মুখে যখন এই কথা শুনেছে, ভিতরে থেকে এসে দৌড়ে আসিয়া স্বামীর পায়ের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর স্বামীর পায়ের মধ্যে পড়ে যখন লুটিয়ে পড়েছে, রাবিয়া কয় মা জীবনে তো তুমি বেগানা পুরুষের সামনে যাও না। মাগো তুমি আজকে কোন পুরুষের সামনে তুমি আসলা মা? আর চেনো না জানো না, তার পায়ের মধ্যে পড়ে গেল। রাবেয়ার মা ডাক দে কয় রাবেয়া রে, ইনি আর কেউ নয়, ইনি আমার স্বামী, তোমার জন্মদাতা পিতা। আজ থেকে 27 বছর আগে তোমার মায়া আমার মায়া ত্যাগ করে ইসলামের মায়ায় পড়িয়া, ইসলামের মহব্বতে পড়িয়া, কোরআনের মায়ায় পড়িয়া সব সারিয়া রাসূলুল্লাহর সৈনিক হইয়া তুর্কিস্তানের জমিনে গিয়েছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে জোরে। এই গাজ্জা আর ফিলিস্তিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। দয়াল নবীজির উম্মতে, তাই দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো, আবরণ লড়িতেছে। আরো জোরে বলেন আবরণ লড়িতেছে ময়দানে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। কোথায় আজ বিশ্ব মুসলিম নেতা, কোথায় আজ জাতিসংঘ আর তালেবান? শোনো না তাদেরই কান্না। কত শিশু কাঁদে আছে রাস্তার কিনারে, কত শিশু কাঁদে আছে রাস্তার কিনারে। কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। আরো জোরে, কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে বলো, ফিলিস্তিন আর গাজ্জা কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। দয়াল নবীজির উম্মতে বলো, দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো, আবরণ লড়িতে। কোথায় আজ বিশ্ব বিবেক, আজ বিশ্ব নেতা? তোমাদের কানে কি পৌঁছে নাই ফিলিস্তিনের কান্না? কত নারী কাঁদে আজ, কত শিশু কাঁদে আজ রাস্তার কিনারে। আজ কত রক্ত ঝরে আজ জমিনে, আজ কত রক্ত ঝরে জমিনে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। আরো জোরে বলেন ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। দয়াল নবীজির উম্মতে বলো, দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো, আবরণ লড়িতেছে। আরো বলো আরো আবরণ লড়িতেছে। বিশ্ব বিবেক আজ বন্ধ কেন? চাটুকের কথা নাই কেন? জবান বন্ধ কেন? কোথায় তালেবান বিশ্ব নেতা? কোথায় তালেবান বিশ্ব নেতা? তোমাদের কানে কি পৌঁছে না শিশুর কান্না? তোমাদের কানে কি পৌঁছে না মায়ের কান্না? কত রক্ত ঝরে আজ, আজ কত রক্ত ঝরে আজ ফিলিস্তিনে, ফিলিস্তিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে।
আরো জোরে বলেন কাণ্ড কি ঘটিয়েছে ফিলিস্তিন আর গাজ্জার জমিনে, কাণ্ড কি ঘটিয়েছে শয়তান বলো কাণ্ড কি ঘটিয়েছে। দয়াল নবীজির উম্মতে বলো মায়ার নবীজির উম্মতে, আবরণ লড়িতেছে ময়দানে বলো আবরণ লড়িতেছে। এ মুসলমান, এখান থেকে তো স্লোগান আর তাকবীর দেওয়া ছাড়া আমাদের কিছু না। লড়তেছি এখান থেকে, আল্লাহ তুমি কবুল করো। কোন পাগলটার দোয়া কবুল হয়ে যাবে? মোনাজাতের কিবলার শাহ আজিম, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, শরিয়াতের কিবলা খাবা, আমরা তাকিয়েছি ওদিকে। রব্বে কারিম জোরে দয়া করে, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, ফস করে বলা সম্ভব, তবুও কিছু কথা টাচ দিতে হবে, কারণ 11টা বাজতে চললো। বক্তার টাইম, উনি ওয়াজ করবো, ওনার তো সময় দিতে হইব। তো বিশেষ করে আজরাইল বলতেছে হুজুর আল্লাহ নিতে হুকুম দিছে, আমার যেমনি ইচ্ছা এমনি যাবো, আপনার কত কৈফিয়ত দেওয়ার সময় নেই। কথা হচ্ছে মুসা আলাইহিস সালাম এত রাগ হইছে, আজরাইল একটা থাপ্পড় মারছে জোরে, এক থাপ্পড়ে আজরাইলের চোখ দুইটা উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন, এত জোরে থাপ্পড় লাগছে, না কোন যাইতে চোখ দুইটা উঠে। আরে কানা আজরাইল দাঁড়া আছে, রব্বে কারিম ডাকতে বলে আজরাইল কি খবর বলো। ইমানদারের কত পাওয়া। ইমানদার আপনারা এত কষ্ট করে জেগে জেগে নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কুরবানি করেন, রোজা রাখছেন, হজ করেন, হালাল খান, ঈদে মাহফিলের ময়দানে বসেন, আপনাদের পাওয়ার। আর ওই গান বাজনা করে বেড়ায় ময়দান, ওদের পর এক নয়। ইমানদারের কত পাওয়ার, বিড়িখোর গাঁজাখোরদের পাওয়ার আর মদখোরদের পাওয়ার। ও মুসলমান, সুদখোর আর ঘুষখোর এদের পাওয়ার আর ইমানদারের পাওয়ার এক নয়। আরে মুসলমান, আল্লাহ কয় ইমানদারদের জন্য আমি রেখে দিলাম 8টা জান্নাত। আল্লাহ কয় দাইতুনিল মুমিনিন, ওই মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছে, একটা নয় দুটি নয়, রব্বে কারিম 8টা জান্নাত। আর ওই গুলুমখোর ঘুষখোর সুদখোরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিছে কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। এর ঘুষখোরেরা শোন, এর সুদখোরেরা শোন রে বাবা, এর সুদখোর ঘুষখোর যারা আসির, জিনাখোর যারা আসির, মুনাফিক যারা আসির, কাফের বেঈমান যারা আসির, আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য রেখে দিছে 7টা জাহান্নাম। কিডা কিডা জাহান্নামে যাবেন একটু হাত দুখানে তুলে দেখা। কেউ নাই যাবেন নি? জানেন না? হায় হায়, জাহান্নামে যাইতেন? কি তা কইতাম রে বা, দুনিয়ার আগুন একটু রোদ্র দিছে বেশি, তাই রোজার কয়টা রোজা কি যে কষ্ট হয়েছে রে ভাই। রোজার এই শেষের রোজাগুলো মাঝে যে কষ্টটা তাপ দিছে, চিন্তা করতেছিলাম আপনাদের কেমন জানি না, আমাদের এদিকে প্রচন্ড গরম পড়েছে। আল্লাহ দেখতে, আল্লাহ কি অবস্থা, মানুষগুলো কেমনে বাঁচবে, সব দিকে গরম এত কষ্ট হয়েছে। আর জাহান্নাম, এই আগুনগুলোর ভাই পাথরগুলো হবে জ্বালানি। কথা বুঝছেন নি? জাহান্নাম, যার জাহান্নাম হবে 70,000 আপনার 70,000 ফেরেশতা জাহান্নামের একটা রশির মধ্যে 70,000 রশি লাগানো থাকবে একটা জাহান্নামে। আর একটা রশি ধরে টানবে 70,000 ফেরেশতারা, টেনে হিসড়ে নিয়ে আসবে। জাহান্নামটা কত বড়! আর এর মধ্যে মানুষকে ফেলবো, এই মানুষগুলোর একবার ফেললে অবস্থা খারাপ। কথা বুঝছেন? আল্লাহ আমাদেরকে নাজাত দিও, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
আপনারা বসে আছেন এটা জাহান্নামের জন্য না, জান্নাতের জন্য। ঈমানদারদেরকে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ সহায় হবে। আল্লাহ সহায় না, আল্লাহ সহায়। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বে কারিম ডাকতে বলে, এই আজরাইল খবর কি রে? বলে রব্বে কারিম, তোমার নবী মুসার এত রাগী মানুষ, এত জোরে এক থাপ্পড় মেরেছে রে আল্লাহ। আরে আমি আজরাইল যদি দাঁড়ায় থাকতাম শেষ হয়ে যাইতাম। রব্বে কারিম আমার চোখ দুটি এখন গেছে গা, অন্ধ হইয়া দাঁড়ায় আছে। আল্লাহ কায় তাড়াতাড়ি আয়, পৃথিবীর মধ্যে যত পয়গম্বর আমি পাঠাইলাম এর মধ্যে আমার মুসা নবী একটু রাগান্বিত বেশি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কারণ মুসা নবী আপনারই ছিল, তুতলা ছিল। যখন নবুয়াতি দেন মুসা নবীর, যে আপনার ফিরাউনের বাড়ি যখন লালন পালন হয়েছিল, ছোট্টবেলার ইতিহাসটা এটা নিয়ে আলোচনা করতে গেলে এত লম্বা আলোচনা যত তাড়াতাড়ি শেষ করা যায়। তখন ফিরাউনের বিবি আসিয়া তখন তো ওই মুসারে টের পেয়ে গেছে মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। তখন ফিরাউন পরীক্ষা করার জন্য একটা পাতিলের মধ্যে আগুন আর একটা পাতিলের মধ্যে দিয়েছিল ফুল বা স্বর্ণ। তারপর বিবি মুসা আলাইহিস সালাম হবে। আসিয়া কয়, স্বামী আপনি এই ছোট বালকটারে ভয় পান, কারণ মুসা আলাইহিস সালাম ছোট্ট মানুষ, দুলনার ভিতর থেকে এত জোরে এক থাপ্পড় মারছে ফিরাউনের, আর মুখের ভিতরে 5টা আঙ্গুলে সাপ বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফিরাউন কয়, মুসা আসিয়া এটাই হবে, এটাই আমার শত্রু। কারণ পাগল হয়েছিল, ছোট্ট মানুষ কোলে কয়। মুসা আলাইহিস সালাম খেলা করতেছিল দুলনার মধ্যে, সুন্দর চেহারা, দেখতে শুনতে ভালো, আর দেখবেন ভালো ছেলে মেয়ে দেখি সবাই একটু আদর করতে মন চায়। মুসা আলাইহিস সালামের দেখা ফিরাউন একটু আদর করতে গেছে, চুমা দিতে গেছে। আর ফিরাউন যেই চুমা দিতে কবি অপবিত্র মুখ, আর মুসা আলাইহিস সালাম থাপ্পড় মেরেছে। বিয়াদব, তুই কোন মুখী থাপ্পড় দিস, আমার চুমা দিতে আসিস? এক থাপ্পড় মারছে। থাপ্পড় খায় ফিরাউন তো ঘুরা ঘুরে গেছে। ভাই আসিয়ারে সর্বনাশ। এই কথা যদি মানুষ জেনে যায়, হামান ডেকে, হামান তাড়াতাড়ি ঠেকা তোর আমার স্বামীরে ঠেকা, এইটা যদি মানুষ জানিয়ে যায় যে ওই বাচ্চা ছেলে মারছে, তাহলে ওনার ওই খোদাগিরি ছুটে যাবে, মানুষ ওনার মানবে না। যা হয়েছে চেপে যান, আর দরকার নেই কারোর বলা। না রে বিবি, আমার সন্দেহ হয় এটা মনে হয় মুসা। সুবহানাল্লাহ কইতেন। ছোটবেলায় টের পাইছে ফিরাউন। দেখছেন নি কার ঘরে কারো মানুষ করে, কার ঘরে কারো লালন পালন করে আল্লাহ। আল্লাহ সব পারে, যেটা বলেন ঠিক কিনা? সব ক্ষমতার মালিক কে? কিঞ্চিত পরিমাণ বিশ্বাস যদি না হয় আপনার ঈমান চলে যাবে। সব ক্ষমতার মালিক কে? কোন জনগণ কোন ক্ষমতার মালিক না, সব মালিক কে? আরো যারা বলেন কে? ঈমান যেন থাকে এটা। মুসা আলাইহিস সালাম ওই দিন মুসা আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে হাত দিয়ে আগুন ধইরা গালে দিছে, জিহ্বা পুড়ে গেছিল, তুতলা ছিল। তখন বড় হয়ে যখন নবুয়াতি পায়, তখন আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমার তুতলা ভালো করে দাও, না হলে আমার ভাই ছোট ভাই হারুনকে নবুয়াতি দাও। একসঙ্গে দুজন নবুয়াতি পেয়েছিল। একজন হলো হযরত মুসা আলাইহিস সালাম, তার ভাই ছোট ভাই হারুন আলাইহিস সালাম, দুজনকে নবুয়াতি দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। অনেকে আপনারা জানেন না, দুই ভাইকে একসাথে দুজন নবী একবারে পাঠান নাই রব্বে কারিম, একসাথে দুজনকে নবুয়াতি দিছে। সেটা হলো হযরত হারুন আলাইহিস সালাম আর হযরত মুসা আলাইহিস সালাম। জোরে বলেন না মারহাবা। আল্লাহ কয়, তো তুতলাগিরি যদি সেরে যায় তাহলে তো মানুষ ইতিহাস মানুষ ভুলে যাবে। এই জন্য তোমার আমি তুতলা রাখলাম, প্রয়োজনে তোমার বাইরে নবুয়াতি দিলাম। এটা একটা হাকিকত আছে যে মানুষ জানতে পারে যে মুসা আলাইহিস সালাম জিহ্বা পুড়েছিল ছোট্টবেলা। এই ফিরাউনের আমার বাবারা, এবার ওই ফিরাউনের মৃত্যু হয়েছে কিরম জানেন? মুসা আলাইহিস সালামের দাবর খেয়ে হয়েছিল। এই ইতিহাসটা বললে আবার অনেকের গায়ে পড়ে যাবে। মুসা আলাইহিস সালাম একটা মুজিজার লাঠি ছিল। অনেক ওয়াস্ত বাবা কেমনে শেষ করবো বুঝি না। তা মুসা আলাইহিস সালাম যে একটা লাঠি আল্লাহ দান করেছিল, যেটা আপনার নদীর মধ্যে ফেলে রাস্তা হয়ে যেত, জমিনে ফেললে সাপ হয়ে যেত, গাছের পাতা পারতো, অনেক ইতিহাস। তা মুসা আলাইহিস সালাম যখন ওই ফিরাউন যখন দাবর দিছে, মুসা আলাইহিস সালাম দৌড়ায় যে নীল নদী পার হয়েছে। পার হওয়ার পর মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে গেছে, আপনার এই সময় ফিরাউন আইছে, আয়া দেখেন নীল দরিয়ার মধ্যে আপনার ওই নদীর মধ্যে রাস্তা হয়ে গেছে, কিন্তু ওনার ঘোড়া দাঁড়ায় রয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওরা ডুবায় মারবে, এই জন্য কি করলেন? একটা মহিলা ঘোড়া বানায় দিচ্ছে, মেদি ঘোড়া। কথা বুঝেননি? আমরা তো খালি মহিলাদের পাঁচ দৌড়াদৌড়ি করি ভাই। এমন কইলে আবার হুজুর কোন হুজুর মনে হয় কোন দলের লোক, বিপদ, সাবধান। খালি মহিলাদের পাঁচ দৌড়ে একটা মেদনি ঘোড়া বানায় দিছে। আর ফিরাউনের ঘোড়াটা ছিল পুরুষ ঘোড়া। যেই এই মেদনি ঘোড়াটা দেখা ফিরাউনের ঘোড়া চড়া মারছে, লাফ মারছে, আর একবারে যে মাঝখানে যে ডুবে মারছে। কথা বুঝেননি?
অনেক ইতিহাস যদি সময় পাই একদিন খুব মজার ইতিহাস এখানে তাফসীর করে আলোচনা করলে এত মজা পাবেন, শুধু মজার আলোচনা। আমার ভাইরা, যেটা বলতেছিলাম, আজরাইল আলাইহিস সালাম দে দাঁড়ায় আছে আল্লাহর দরবারে। আল্লাহ বলে, আজরাইল খবর কি? আল্লাহ জান তো আনতে পারি নাই, আর অবস্থা খুব খারাপ, চোখ দুইটা দিছে কানা পিনে। আল্লাহ কইতেছে, ঠিক আছে, যেহেতু আমার নবী তোমার চোখ দুইটা মারি মাইরা কানা করে দাও, আমার কুদরতে হাত দিয়ে তোমার ভালো করে দিলাম। রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের দিকে মায়ের নজরে তাকায়, চোখ দুইটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। যখন চোখ দুইটা ভালো হয়ে গেছে, আজরাইল আল্লাহ আমার হুকুম দেন এখনই যাবো জানান। আল্লাহ কে, আজরাইল পাগলামি করো না, দাঁড়াও, কারণ আমার মুসা আমার গোলামি করে, আর গোলামের অনেক পাওয়ার, এই বান্দার বড় অনেক পাওয়ার। যে রোজা রাখছে, নামাজ আদায় করছে, হালাল খাদ্য খেয়েছে, এদের পাওয়ার অনেক। আমার বাবারা, সাধারণ পাবলিকের পাওয়ার আর আপনাদের পাওয়ার এক না। যারা বসে আছেন এই মাটির মধ্যে, জমিনের মধ্যে, আপনাদের পাওয়ার এক না। মুসা আলাইহিস সালাম, এদিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুসা আলাইহিস সালামকে ডাক দে, যায়, হে মুসা বন্ধু, তুমি কতদিন থাকতে চাও? দুনিয়ার মধ্যে যতদিন তুমি মন চায় তারপর থাকতে পারো। একটা বকরির বা একটা ছাগলের গায়ে, একটা গরুর গায়ে যত পশম আছে, এত পর্যন্ত আয়াত করে দিব, বলো তুমি কতদিন বাঁচবা? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তারপরে কি হবে? তারপরে মরা লাগবে। এই ইসরাইলরা শোন, ভালো করে শুনে নিস, ইসরায়েলের দালালেরা, এই কাফের বেঈমানেরা, যারা ঘুষখোর সুদখোর আছেন, শোনেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, তুমি কতদিন বাঁচতে চাও? কতদিন? কয় তারপরে কি হবে? কয় মৃত্যু হবে। কাল্লা, তারপরেও যদি মরতে হয় তাহলে বাঁচি থেকে লাভ কি? তারপরেও যদি মৃত্যু হয়ে যায়, হয়তো 50 বছর 100 বছর আমার হায়াত দিলেন, তারপরে মৃত্যু হলো, তাহলে আমার তো মরাই লাগতেছে। কষ্ট করে কিডা কামাই করবে আর কিডা ইবাদত বন্দি করবে? ও সেটা আমারে নিয়ে যাও। নেওয়ার আগে আমার একটা দাবি, তোমার সঙ্গে আর একবার শেষবার একটু দিদার করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা তোমার মঞ্চে 4 বার তুমি আমার কুদরতি এই নূরের তাজাল্লি দেখবা। ঠিক আছে, আমি মেনে নিলাম। কবে আসবা? বলে, আল্লাহ ধৈর্য সয় না, এখনই তো আসতে চায়। ইমানদার যত শীতের মধ্যে আজান পড়ে মসজিদে চলে যায়, না খেয়ে থাকে, হারাম খায় না, সুদের মধ্যে জড়িত না, ঘুষের মধ্যে জড়িত না, ইমানদার জীবন দিতে রাজি আছে, ইমান দিতে রাজি নয়। এর মুসা নবী ডাক দিয়ে কয়, রব্বে কারিম, আমি আপনার গোলাম, আমি আপনাকে ভালোবাসি গো রব্বে কারিম, দেরি তো সয় না, তাহলে আগামী দিনে আসি। ঠিক আছে, আসো। মুসা আলাইহিস সালাম একটা লাঠি বর করে টুকটুক করে উঠছে উপরে। উঠার সময় মুসা আলাইহিস সালাম যায় তোর পারে যায়, রব্বে কারিমের সাথে দেখা সাক্ষাৎ আলাপ হলো, মানে পর্দার আড়ালে, সরাসরি দেখা না। আবার কেউ বলতো সরাসরি না, সরাসরি না, পর্দার মধ্যে আলাপ আলোচনা হলো। যাবার সময় মুসা আলাইহিস সালাম বলতে, আল্লাহ আপনার কাছে আমার একটা দাবি, সেটা আমার বনী ইসরাইলের মানুষগুলো একটু খাবার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ, আমি তো চলে যাব, আমার যাওয়ার পর সবাই তো আমার দিক তাকায় থাকতো, আমি রহমতের নবী যদি চলে যায়, আমার গোত্রের মানুষগুলো অসহায় হয়ে যাবে, তাদের একটু খাবারের ব্যবস্থা করবে। আল্লাহ কয়, মুসা যাও, এই দায়িত্ব আমার, তোমার না, তুমি যাও। যাইতেছে মুসা আলাইহিস সালাম, আল্লাহ একটু কথাটা দিলাম, একটু আল্লাহ তোমার কাছে নালিশ দিয়ে গেলাম, আমার বনী ইসরাইল একটু দেখেন। সুবহানাল্লাহ বলেন না? দেখেন তার গোত্রের কত ভালোবাসতো, মাত্রের কত ভালোবাসতো। চলে গেছে। আমার আল্লাহ বলে, মুসা তোমার হাতে মাখলুকাতের মালিক আমি রব, কাকে কোন ভাবে খাওয়াইবো এটা সব দায়িত্ব আমার। এ সুদখোররা শোন, সুতরাং সুদ খায়া বড় হবি, সুদ ঘুষ খাইয়া মনে করছি বাড়ি গাড়ি করবো। আরে আমার রব্বে কারিম এই দুনিয়ার সমস্ত কীটপতঙ্গ সব কিছুকে খাওয়াই কে? আরো যারা বলেন কে? সুদ খেয়ে হয়তো জীবন কিছু করতে পারবি বাবা, সুদখোর আর জিনাখোর। সুদ খা হারাম না হালাল? জোরে বলেন, হারাম না হালাল? ঘুষ খা হারাম না হালাল? আরো জোরে বলেন, ঘুষ খা হারাম না হালাল? শুয়োরের গোস্ত খা হারাম না হালাল? যারা সুদ খাবেন আগামীকাল থেকে শুয়োরের গোস্ত খাবেন। যারা সুদ খাবেন এক কথায় তারা গরুর গোস্ত আর খাবেন না, ছাগলের গোস্ত কিনবেন না, তারা আগামীকাল থেকে শুয়োরের গোস্ত কিনবেন। কারণ শুয়োরের গোস্ত হারাম, সুদও হারাম, ঘুষও হারাম। খাবেন ঘুষ আর খাবেন সুদ, আর বাজারে যে খুঁজবেন গরুর গোস্ত, এটা হবে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনাদের সমাজে যারা আছে ঘুষখোর আর সুদখোর, বাজারে গেলে ডাক দিবেন, রে ঘুষখোর, তোর জন্য শুয়োর জব করছে, আয়। পারবেন কইতে? হ্যাঁ পারবেন কইতে? সুদখোরের সঙ্গে, সুদখোরের জন্য হালাল কোনো প্রাণী নয়, কারণ সুদও হারাম, ঘুষও হারাম। তা আপনি কামাই করবেন হারাম,
আর খাবেন হালাল, মনে করছেন আপনার দেহটা বাঁচবে না? সুদখোর আর ঘুষখোর, আপনাদেরকে অনুরোধ করব আপনাদের জন্য হালাল পশু না, আপনাদের জন্য হারাম পশু। এই জন্য অনুরোধ করব, যদি কেউ খেয়ে থাকেন আজ থেকে তওবা করবেন। সুদ খেয়ে একজন আল্লাহর ওলি হয়েছে, নাম হলো হাবিব। নাম কি? আরো জোরে বলেন কি? হাবিব। হাবিব উনি যখন জানতে পারছে সুদ খাওয়া হারাম, সুদ খাইলে আল্লাহ এগুলো হয়, উনি খাস তওবা করার পর রব্বুল আলামিন ওই হাবিবকে আল্লাহর ওলি বানায় দিয়েছে যখন ফিরে আসছে। এই জন্য আজকের মাহফিল থেকে যারা আছেন, হাবিবের মতো আপনারাও ফিরবেন। আল্লাহ আমি আর কোনোদিন সুদ খাবো না, যা সুদে দিয়েছি সব মাফ করে দিব, জান চাল্লা সব তোমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আজকের মাহফিল থেকে আগামীকাল আর সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না, অন্যায় পথে পা বাড়াবো না, 5 ওয়াক্ত সালাত আদায় করব, হালাল খাদ্য খাবো, আমরা সঠিক পথে চলবো, ইমানি হালাতে চলবো। রাজি আছেন সবাই? আরো জোরে বলেন, রাজি আছেন? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালাম রব্বে কারীমকে ডাকতে বলে, রব্বে কারীম আমি খুশি হয়েছি, আমি অত্যন্ত খুশি হয়েছি যে তুমি পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরি, তারে তুমি খাওয়াইতে পারো। আমার আর বুঝতে বাকি নেই আল্লাহ, তুমি গোটা কুল কায়নাতের মালিক, তুমি গোটা বিশ্ব জাহানের মালিক, তুমি খাওয়াও, তুমি পড়াও, সবই আমি মেনে নিলাম রে রব্বে কারীম। আমি বিদায় হয়ে গেলাম। লাঠিখানা বড় দিয়ে মুসা আলাইহিস সালাম গুটি গুটি পেয়ে আগাইতে লাগলেন। হঠাৎ করে মুসা নবীর সামনে তাকে কয়েকজন মানুষ একটা কবর খনন করে। কি করে? কবর খনন করতেছে, মাটি খনন করতেছে। মুসা আলাইহিস চিন্তা করে, কিন্তু বাড়ি আশেপাশে কোনো বাড়ি নাই, এখানে কবর খুঁড়ে কেন? আস্তে আস্তে উনি আগাই গেলেন, যে বলে ভাই সালাম দিলেন, তারা কারা? আমরা এলাকার মানুষ। তো এখানে কি কয় কবর খুঁজতেছি, কি আসের জন্য? কয় এলাকার একজন মানুষ মারা গেছে, তার কবর খুঁজতেছি। কয় ভাই আপনি এলাকার একজন মানুষ, তার এখানে দাফন করা হবে, এই জন্য তার কবর খুঁড়ি আমরা। মুসা আলাইহিস সালাম বলেন, কে মারা গেছে? বলে ভাই মহল্লায় আর একজন মারা গেছে। কয় সে কেমন? কয় দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো, যদি আপনি পারেন আমাদের সঙ্গে সহযোগিতা করেন, কারণ আমরা খুঁজতেছি, আপনি একটু সহযোগিতা করেন। মুসা নবী নিজ হাতে অস্ত্র নিলেন, নিয়ে কবর খনন করলেন, নিজের কবরটা নিজে খনন করলেন। কবরটা যখন খনন করা হয়ে গেল, লম্বা চওড়া মুসা আলাইহিস সালামের মাপে হলো কবরটা হওয়ার পর, এবার মুসা আলাইহিস সালাম বলে ভাই কবরটা তো সুন্দর হয়েছে। এবার মুসা আলাইহিস সালামের মুসলমান শুনে নাও, ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, মুসা নবী গো আপনি একটা কাজ করেন, যেহেতু ওই যে লোকটার এখানে শুয়াইব সেই লোকটা মাপ আপনার মতো, যদি আপনি একটু কবরের মধ্যে শুয়া দেখতেন মাপ ঠিক আছে কিনা, তাহলে বুঝতাম সেই লোকটার মাপ হবে। মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে শুয়ে পড়ছে, শোয়া পর ভিতরে শুয়া চিন্তা করে, রব্বে কারীম এই নির্জন কবর, প্রত্যেকেরই একই ঠিকানা, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। কে বাদশাহ, কে ফকির, কে দরবেশ, কে রাজা, সব ওই একই কবর ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম, ও যুবক, আল্লাহ বলে আজরাইল আর দেরি করো না, যাও জান্নাতের মধ্যে যাও, যাই একটা আপেল নিয়ে যাও। আমার নবী মুসা আলাইহিস সালাম আপেল ভালোবাসতো, আপেল ফলটা ভালোবাসতো, নিয়ে যাও একটা আপেল জান্নাত থেকে আপেলটা নিয়ে আজরাইল আলাইহিস সালাম মুসা নবীর হাতে দিলেন। মুসা নবী হাতের মধ্যে আপেল পেয়ে বড় আনন্দিত হলেন। আল্লাহ আজরাইল আর দেরি করিস না, আপেলের মধ্যে কামড় খায়া যখন আপেল শেষ পর্যায়ে চলে যাবে, তোমার দায়িত্ব দেরি করো না, তুমি ভিতরে ঢুইকা যাইয়া আমার নবী মুসা রূহটা কবজ করবা। জোরে জোরে বলেন মারহাবা। মুসা আলাইহিস সালামের রূহটা কবজ করলেন আজরাইল আলাইহিস সালাম। মারহাবা বলেন না। মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। এ মুসলমান, এবার ওখান থেকে জান্নাতি ফেরেশতারা তারে গোসল করাইলেন, সুন্দরভাবে গোসল করাইলেন। মুসলমান এবার কবরটা দেয়া হলো। এবার কবর দেয়া পর আল্লাহ পাক হুকুম দিলেন, কবরের মাটিগুলো সরাইয়া দাও, কারণ এই তুরপাড় থেকে এই পর্যন্ত মুসা নবীর বাড়ি পর্যন্ত
মুসা আলাইহিস সালামের কবরটা আন্দাজের উপরে একটা রাখছে গিরে, যেখানে মুসা আলাইহিস সালামের কবর হতে পারে। মুসলমান শুনে নাও, কারণ এই পৃথিবীর মধ্যে মুসা আলাইহিস সালামের কবরটা দেয়া হলো। এই দুনিয়ার মধ্যে মুসলমান ফেরেশতারা দোয়া করলেন, ফেরেশতারা তার জন্য জানাজা নামাজ পড়লেন, ফেরেশতারাই তার নামাইলেন কবরে। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, সুতরাং আপনাদেরকে বলে যায়, পৃথিবীর মধ্যে যত মন্ত্রী বলেন, টাকাওয়ালা বাড়িওয়ালা বলেন না কেন, এই পৃথিবীর মধ্যে কেউ চিরস্থায়ী নয়। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। যে কোনো মুহূর্তে আপনি আমি মারা যেতে পারি। এই মরণের আগে একবার হলেও খাস তওবা করবেন, আল্লাহর কাছে ফিরে আসবেন। কারণ এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর ফিরে আসে না। আল্লাহর রাস্তায় আপনাদেরকে অনুরোধ করে যাব, এই দেশে আমরা কেউ চিরদিন বাঁচব না। হয় 60 বছর নয়, 50 বছর নয়, 80 বছর। অন্যান্য নবীগণ কত বছর হায়াত পেয়েছিল? তারা 1000 বছর হায়াত পেয়েছিল, 500 বছর হায়াত পেয়েছিল। মুসলমান 300 বছর, 400 বছর তারা বেঁচে পড়ে, তারপরেও তারা চলে গেছে। আমি আপনি আর কতদিন বাঁচব? হয়তো 50 নয়, 60 বছর, 80 বছর। এই দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী নয়। এই জন্য আমি আপনাদের কাছে করজোরে দাবি করব, আজ থেকে সব ছেড়ে দিব। আজ থেকে গান বাজনা ছেড়ে দিব। আজ থেকে হারাম পথে উপার্জন ছেড়ে দিব। আজ থেকে জিনা ব্যভিচার থেকে তওবা করব। আজ থেকে প্রতিজ্ঞা করব, রব্বে কারীম, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকি যেন হারাম উপার্জন না করি, হারাম পথে যেন না চলি, হালাল পথে উপার্জন করব। জীবনটা তোমার পথে ব্যয় করব, তোমার পথে আয় করব, তোমার জন্য জীবন করব। আল্লাহ, গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে হারাম থেকে বাঁচাও, হালাল উপার্জন করার তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আইসেনি ওয়ালা ইয়ানি সাইয়্যিদ। ও তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় হায় মদিনাতে কাঁদেন নবী। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। বলো সাহাবীরা জান্নাত পেল, একটু জোরে বলেন না, নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আরে হাফসি বেল্লাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। হায় হায় হাফসি বেল্লাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ফরিদি সাহেবের